দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি এসএম আদনান শুভ। তো কেমন আছো তোমরা? বরাবর তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো এত ক্যাচাল বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। উইদ্র লাগা জ্বলে উঠলে শুধু মুখ নয়, চরিত্র পুরে ছাই করি। নাম মনে রাখ, কারণ শায়রির লাশ কাঁদিনি। আই এম ব্ল্যাক 02 ফ্রি। নাম তো সোনাই हो गया না। আমাকে নিয়ে সমালোচনায় মাঠে মোর নামের একটা ছেলে ইউটিউবার ভার্সেস টিকটকার, আবারও সমালোচনা, আবারও কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। লেউটার বিল্লাল ভাই ভার্সেস ওমর ফায়ার। তো খেলা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে। আসো অমুক প্লেস, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে আসো। এই যে তোমার আব্বু দেখাইতেছে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। ওরা যে খেলে টিকটকে। অনুপ্রেরণার আরেক নাম লেউটার বিল্লাল ভাই। এই লেউটার বিল্লাল ভাইয়ের পাচাটা ছাড়া আর কিছু করার যোগ্যতা নাই। এই লেউটার বিল্লাল ভাইয়ের পিছন পিছন ক্যামেরা না ঘুরে নিজের জীবনটা করতেছে শেষ। কেউ কেউ আবার 44 লাখের ধান্দায় কথার সাথে ছন্দ মিলিয়ে করতেছে তারা টিকটকে পোস্ট, আর সেইগুলার এই আজকে আমি করতে আইছি রোজ। 100 দিয়ে দিলাম। আমি রাত ভরে স্ক্রিপ্ট লিখে দিনভর ভিডিও এডিট করে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আনতে আমার হয়ে যাইতেছে কষ্ট। আর লেউটার বিল্লাল ভাই একটা ফু দিয়ে 100K ভিউজ ডান করে দিতাছে। বিষয়টা কিরম চুদলিং পং হয়ে গেল না? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। বিলাল এই ওর ভাষা ভালো না। আমাদের রোস্টিং কমিউনিটিতে যতগুলা রোস্টার আছে এছাড়াও একটা রোস্টার আছে। আমরা 5 মিনিটের ভিডিও তার ভুলগুলো ধরাই দিয়ে সঠিক পথে আসতে বলি, আর সে 20, 25, 30 মিনিটের ভিডিও করে তাদের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের সঠিক পথে আসার কথা বলে। সে আর কেউ না, ওমর ফায়ার। আর বাপ আর ছেলে তফাৎ তো তুই এখনো বুঝোস নাই, কারণ তোর বুদ্ধি এখনো হয় নাই শোনা। ইউটিউবে একটা ফটো করছে পোস্ট, এইটাই নিতে পারতাছিস না শোনা? আর পুরো ভিডিও জুড়ে যখন হবি রোজ তখন কি সামলাইতে পারবি? নলেজ দেখছেন কি নলেজ। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। এদের কন্টেন্ট হইতাছে এইগুলো, আসলে এদের মাথায় ঘিলু আছে কিনা এইটাই সন্দেহ। আসলে মেন কথা হইতাছে কি, ভিডিও ভিউজ নাই। এখন বাপ প্রেনে কথা না কইলে তো আর ভিডিও ভিউজ আসবে না। আর কিছুদিন পর পর এরকম কন্ট্রোভার্সি ওমরের সাথে হয়েই থাকে। এখন তোমরা ভাবতে পারো আমি ওমরের পক্ষ নিয়ে ভিডিও বানাইতেছি, কিন্তু আসলে এরকম কিছু না। কিন্তু একটা জিনিসকে আমি কখনো দেখি নাই ওমরকে এরকম ভাবে গালি দিয়ে কথা বলতে। বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ও ভালোই ছিল। ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। পাগল হয়ে গেলে পাবনা পাগলা গারদে নিয়ে যাও, কিন্তু কারো মা বাপ নিয়ে গালি দিয়ে ভিডিও বানানোর কোনো রাইট নাই। আর এর ভালোবাসার মানুষগুলার দেখলে হাসি পায়। আসলে এর কি দেখা ফ্যান ফলোয়ার হোস তোরা? দুঃখের কথা আর কি কম। 44 লাখের ধান্দায় পিছন পিছন পাচাটো তোমরা। ভিডিওর ভিতরে তোমাদেরকে নেই গালি দিয়ে ভিডিও বানাই সে, আবার তোমরাই নাকি তার ফ্যান ফলোয়ার। আসলে দোষটা তার না, দোষটা হইতাছে তোমার। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা কেমন হলো কমেন্ট করো, ভালো হলে লাইক করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?